আচ্ছা দেখ, দুটো টাইপের স্টেটমেন্ট আমার আছে, ঠিক আছে। আচ্ছা, স্টেটমেন্ট কি কি ধরনের হয়? দুটো টাইপ, একটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট, ঠিক আছে। সিম্পল স্টেটমেন্ট কাকে বলে? সিম্পল স্টেটমেন্ট হচ্ছে যে এনি স্টেটমেন্ট হুজ ট্রুথ ভ্যালু ডাজ নট ডিপেন্ড অন দ্য স্টেটমেন্ট অন আদার স্টেটমেন্ট আর কল্ড সিম্পল স্টেটমেন্ট, ঠিক আছে। মানে কোনো স্টেটমেন্ট যেটা তার ট্রুথ ভ্যালুটা, মানে সেটা ট্রু হোক বা ফলস হোক, সেটা অন্য কোনো স্টেটমেন্টের ওপর যদি ডিপেন্ড না করে, তাহলে সেটাকে বলা হবে কি? সেটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট, ঠিক আছে। যেমন আমি উদাহরণ দিচ্ছি একটা, যেমন উদাহরণটা হচ্ছে কীরকম ধরনের, সেটা হচ্ছে ফর এক্সাম্পল, দেখ দেওয়া রয়েছে ফর এক্সাম্পল √2 ইজ অ্যান ইরাশনাল নাম্বার। তাহলে √2টা হচ্ছে ইরাশনাল নাম্বার, এটা কি কোনো অন্য কোনো স্টেটমেন্টের ওপর ডিপেন্ডেন্ট করা আছে? নেই। তাহলে √2 হচ্ছে ইরাশনাল নাম্বার, এটা হচ্ছে একটা সিম্পল স্টেটমেন্ট। বা অথবা আমি যদি এর পরের এক্সাম্পলটা নিই, সেটা হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বার ইজ অ্যান ইনফাইনাইট সেট। সেট অফ অল রিয়েল নাম্বার ইনফাইনাইট সেট, এটাও কিন্তু কারোর উপর ডিপেন্ড করে নেই। তাহলে স্টেটমেন্ট হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। সিম্পল স্টেটমেন্টের উদাহরণ আমার দেয়া হলো এবং সিম্পল স্টেটমেন্ট সম্পর্কে আমার আলোচনাটা করা হলো। আচ্ছা, এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। আচ্ছা, কম্পাউন্ড স্টেটমেন্ট কাকে বলা হয়? বলছে একটা স্টেটমেন্ট হুইচ ইজ, এই স্টেটমেন্ট হুইচ ইজ কম্বিনেশন অফ টু অর মোর সিম্পল স্টেটমেন্ট, তাহলে তাকে বলা হবে কি? সেটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। তো এখানে একটা কথা প্রসঙ্গত উল্লেখ্য, সেটা হচ্ছে যে যদি দুটো অথবা তার বেশি, টু অর মোর সিম্পল স্টেটমেন্টের কনজুগেশন যদি হয়, তাহলে তাকে বলা হয় কম্পাউন্ড স্টেটমেন্ট। সিম্পল স্টেটমেন্ট দুটো মিলে, যেমন উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, যেমন উদাহরণটা দেখ, সেটা হচ্ছে এক্স ইজ ডিভিজিবল বাই 2 যদি এটা ইভেন নাম্বার হয়। এক্স ইজ ডিভিজিবল বাই 2 যদি এটা এক্স ইজ ইভেন নাম্বার হয়। তার মানে দেখ, এখানে একটা সিম্পল ইভেন্ট হচ্ছে এক্স ইজ ডিভিজিবল বাই 2, এটা একটা সিম্পল ইভেন্ট। আর একটা হচ্ছে যে এক্স ইজ এ ইভেন নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা এখানে এখানে কি হচ্ছে ঘটনাটা, সেটা হচ্ছে এই এক্স ইজ ডিভিজিবল বাই 2 এটা একটা সিম্পল স্টেটমেন্ট, আর এক্স ইজ অ্যান ইভেন নাম্বার এটা একটা সিম্পল স্টেটমেন্ট। তাদেরকে জয়েন করেছে কে কে? তাদেরকে জয়েন করেছে ইফ আর দেন, এটা জয়েন করেছে, ঠিক আছে। আবার আমি যদি বলি যে তার নিচে এবিসি হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে এটা সমবাহু ত্রিভুজ হবে, ইফ অ্যান্ড অনলি ইফ ইটস সাইডস আর ইকুয়াল। তাহলে কি করছে যে আমার ইকুইল্যাটারাল মানে সমবাহু ত্রিভুজ, এটা একটা সিম্পল স্টেটমেন্ট, আর এর সাইডগুলো ইকুয়াল, এটা একটা সিম্পল স্টেটমেন্ট। দুটো স্টেটমেন্ট মিলে আমার হয়েছে কি? সেটা হচ্ছে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট। এদেরকে জয়েন্টটা কে করিয়েছে? সেটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি, এই শব্দটা আমার জয়েন করিয়েছে, ঠিক আছে। তাহলে এবার নেক্সট আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে লজিক্যাল ভেরিয়েবল। এবার চলে আসছি লজিক্যাল ভেরিয়েবল কাকে বলে। দেখ, আমরা তো সবসময় কাজটা হচ্ছে কি, লজিক মানে যে কোনো একটা স্টেটমেন্ট বা প্রপোজিশন, তাকে আমাকে ম্যাথামেটিক্যালি প্রকাশ করতে হবে। তাহলে ম্যাথামেটিক্যালি যদি প্রকাশ করতে হয়, তাহলে নিশ্চয়ই কিছু ভেরিয়েবল আমাকে কনসিডার করতে হবে। যেমন আমি যদি বলি যে এই ক্লাসের বয়েজ এবং গার্লস টোটাল মিলিয়ে হচ্ছে 30, ঠিক আছে। তাহলে বয়েজের নাম্বারটাকে যদি এক্স বলি আর গার্লসের নাম্বারটাকে যদি ওয়াই বলি, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এটা তো এক্স আর ওয়াই, তাহলে এখানে ভেরিয়েবল হিসেবে ইউজ করা হলো। ঠিক সেরকমই লজিকের ক্ষেত্রেও আমাকে কিছু ভেরিয়েবল ইউজ করতে হবে। তাহলে কি বলছে এখানে কথাটা? বলছে ইন ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে স্টেটমেন্টস আর রিপ্রেজেন্টেড বাই লোয়ার কেস লেটার সাচ অ্যাজ পি কিউ আর এস, এরকম লেটার দিয়ে এটাকে ডিনোট করা হবে। দিজ আর রেফার্ড টু অ্যাজ লজিক্যাল ভেরিয়েবল, এটাকে লজিক্যাল ভেরিয়েবল বলা হবে। এইটা কি আমার কি বলা হবে? লজিক্যাল ভেরিয়েবল। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, উদাহরণটা কি বলছে, যেমন একটা আমি উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল একটা স্টেটমেন্ট বলছি, সেটা হচ্ছে আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, ঠিক আছে। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে এইটাকে যদি আমি কোনো একটা লজিক্যাল ভেরিয়েবল দিয়ে এটাকে প্রকাশ করতে চাই, তাহলে কেমন হবে?
এটা যদি ডিনোট করি পি দিয়ে, আমি যদি পি দিয়ে ডিনোট করি তাহলে কি লেখা যাবে, পি সাচ দ্যাট আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে ছোটো হাতের পি সাচ দ্যাট, একটা কোলন দেবো, সাচ দ্যাট আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, এইটা আমার হলো লজিক্যাল ভেরিয়েবল। কথাটা নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, এবার আমি এখানের সম্পর্কে আরেকটু কথা একটু বলা দরকার, সেটা হচ্ছে এই যে আমার আইডিয়াটা, এটা একটু জ্ঞানের কথা, সেটা হচ্ছে এই যে আইডিয়া অফ লজিক ডিলস উইথ প্রপোজিশন, প্রপোজিশনের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে, মানে প্রপোজিশন মানে হচ্ছে অ্যাসার্টশন, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই তো, ইজ কল্ড প্রপোজিশনাল ক্যালকুলাস বা প্রপোজিশনাল লজিক, এটাকে বলা হবে প্রপোজিশনাল ক্যালকুলাস বা প্রপোজিশনাল লজিক। এটা কে প্রথম সিস্টেমেটিক্যালি ডেভেলপ করেছিল, সেটা হচ্ছে গ্রিক ফিলোসোফার অ্যারিস্টটল। কত সাল আগে, সেটা হচ্ছে 2300 বছর আগে এটাকে কি করেছিল, সেটা হচ্ছে ইনভলভ করেছিল বা এটাকে সিস্টেমেটিক্যালি এটাকে ডেভেলপ করেছিল, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে প্রপোজিশনাল ক্যালকুলাস, মানে আমরা যেটা করছি এটার নাম হচ্ছে প্রপোজিশনাল ক্যালকুলাস, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, তো এরপরে যেটায় যাচ্ছি আমি, সেটা হচ্ছে কি, এরপরে যেটায় যাচ্ছি সেটা হচ্ছে কিছু একটা সংজ্ঞাতে, এই সংজ্ঞাটা কি একটু দেখা যাক। সেটা হচ্ছে ট্রুথ, এরপরে যে সংজ্ঞাটা আসছি এই সংজ্ঞাটা হচ্ছে ট্রুথ ভ্যালু। আচ্ছা, ট্রুথ ভ্যালু কাকে বলে, আমার এই সংজ্ঞাগুলো আজকে কাজে লাগবে। ট্রুথ ভ্যালু কাকে বলে, বলছে দ্য ট্রুথফুলনেস অথবা ফলসিটি, মানে একটা স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্স মানে আমি কি বলেছি প্রথমে, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সেটা আইদার ট্রু অথবা ফলস। তাহলে ট্রুথ যদি সত্যতা এবং মিথ্যা একটা স্টেটমেন্টের, এটাকে বলা হয় ট্রুথ ভ্যালু, এটাকে বলা হয় ট্রুথ ভ্যালু। ট্রুথফুলনেস যদি হয় তাহলে তাকে ডিনোটেড অ্যাজ কত, সেটা হচ্ছে টি দিয়ে, আর ফলসিটি অফ এ স্টেটমেন্ট সেটা ডিনোটেড অ্যাজ ফলস, এফ দিয়ে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করছি, সেটা হচ্ছে ট্রুথফুলনেস বা ফলসিটি, এইটাকেই বলা হচ্ছে ট্রুথ ভ্যালু। মানে হচ্ছে ট্রুথ ভ্যালু মানে হচ্ছে, ট্রুথ ভ্যালু মানে এখানে সবসময় যে ট্রু হবে সেটা নয়, ট্রুথ ভ্যালু মানে সেটা ট্রু হতে পারে, ফলস হতে পারে। মানে আমরা বলছিলাম প্রথমের দিকে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স সবসময় কী হয়, আইদার সেটা ট্রু হবে অথবা সেটা ফলস হবে, ঠিক আছে। তাহলে তার ট্রুনেস বা ফলসনেস সেটাকে বলা হবে ট্রুথফুলনেস। আচ্ছা, এরপরে যেটা চলে আসছি সেটার নাম হচ্ছে কি, সেটা হচ্ছে ওপেন স্টেটমেন্ট, ঠিক আছে। এরপর যেটা আসছি সেটার নাম হচ্ছে ওপেন স্টেটমেন্ট। ওপেন স্টেটমেন্ট কাকে বলা হয়, অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স containing one or more variables is open statement when variables are replaced by some definite values। যদি কোনো ভেরিয়েবলটা রিপ্লেস করা হয় কোনো ডেফিনাইট ভ্যালুস দিয়ে, তাহলে সেইটাকে বলা হবে ওপেন স্টেটমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পেলাম, সেটা হচ্ছে ওপেন স্টেটমেন্টের ডেফিনেশনটা আমি এখান থেকে পেলাম। আচ্ছা, নেক্সট আমি যে ডেফিনেশনটা আসছি, সেই ডেফিনেশনটা কি, সেই ডেফিনেশনটা হচ্ছে ট্রুথ সেট। আচ্ছা, ট্রুথ সেট কাকে বলা হয়, ট্রুথ সেট বলছে অ্যান ওপেন স্টেটমেন্ট, একটু আগে ওপেন স্টেটমেন্টের ডেফিনেশন পড়লাম, বিকামস এ ভ্যালিড স্টেটমেন্ট হোয়েন, কি বলছে, দ্য ভ্যালু রিপ্লেসিং দ্য ভেরিয়েবল মেক স্টেটমেন্ট ট্রু, যাতে করে সেটা ট্রু হয়। দেয়ারফোর অল ভ্যালুজ হুইচ মেক অ্যান ওপেন স্টেটমেন্ট, এটা একটা ওপেন স্টেটমেন্ট তৈরি করবে, ট্রুথ স্টেটমেন্ট আর কালেকটিভলি রেফার্ড টু অ্যাজ ট্রুথ সেট অফ দ্য ওপেন স্টেটমেন্ট, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে ট্রুথ সেট, মানে যেটা ট্রুথ তৈরি করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আসছি সেটার নাম হচ্ছে কি, এরপরের যে সংজ্ঞাটা আসছি সেই সংজ্ঞাটার নাম হচ্ছে কি, সেটা হচ্ছে সাব স্টেটমেন্ট। আচ্ছা, খুব ভালো করে বুঝতে হবে সাব স্টেটমেন্ট কাকে বলে। বলছে একটা সিম্পল স্টেটমেন্ট, দ্য সিম্পল স্টেটমেন্ট which form a compound statement is known as its substatement or components or constituents। তো প্রশ্ন হচ্ছে কীরকম ধরনের, যেমন ধর আমি যদি বলি যে হি ইজ টল, ঠিক আছে, অ্যান্ড হি ইজ হ্যান্ডসাম, তাহলে এখানে হি ইজ টল এটা একটা সাব স্টেটমেন্ট, হি ইজ হ্যান্ডসাম এটা একটা সাব স্টেটমেন্ট, ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি, প্রশ্নটা হচ্ছে যে আমার এখানে বক্তব্যটা খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে কি, যে একটা সিম্পল স্টেটমেন্ট হুইচ ফর্ম এ কম্পাউন্ড স্টেটমেন্ট, একটা সিম্পল স্টেটমেন্টকে কম্পাউন্ড স্টেটমেন্টে তৈরি করছি, ইজ নোন অ্যাজ ইট সাব স্টেটমেন্ট। মানে হচ্ছে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট, মানে হচ্ছে এই যে বললাম যে হি ইজ টল,
অ্যান্ড হি ইজ হ্যান্ডসাম। তাহলে এখানে টোটাল কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে হি ইজ টল অ্যান্ড হি ইজ হ্যান্ডসাম। তো এবার প্রশ্ন হচ্ছে এর সাব স্টেটমেন্টকে, হি ইজ টল এটা একটা সাব স্টেটমেন্ট, আর একটা হচ্ছে কি হি ইজ হ্যান্ডসাম এটা একটা সাব স্টেটমেন্ট। ঠিক আছে, তাহলে এবার চলে আসছি এর কিছু বৈশিষ্ট্যতে। বৈশিষ্ট্যটা কি, যেমন আমি বৈশিষ্ট্যটা আসছি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য, সেটা দেখ। সেটা হচ্ছে কি বলছে, ইফ পি কিউ আর, এটা হচ্ছে সাব স্টেটমেন্ট, পি কিউ আর এগুলো যদি সাব স্টেটমেন্ট হয় অফ এ কম্পাউন্ড স্টেটমেন্ট, একটা কম্পাউন্ড স্টেটমেন্টের এগুলো যদি সাব স্টেটমেন্ট হয়, দেন এস যদি কম্পাউন্ড স্টেটমেন্ট হয় এটার, তাহলে এটাকে প্রকাশ করা যাবে কিভাবে, এস ব্র্যাকেটের মধ্যে পি কিউ আর কমা ডট ডট দিয়ে চলছে যতগুলো সাব স্টেটমেন্ট হবে। যেমন আমি যদি বলি যে, আমি যদি কথায় বলি সেটা হচ্ছে কীরকম ধরনের, সেটা হচ্ছে আমি যদি কথায় বলি যে হি ইজ টল, এটা একটা স্টেটমেন্ট, সাব স্টেটমেন্ট, এটা যদি পি দিয়ে বলি। হি ইজ হ্যান্ডসাম, এটা যদি কিউ দিয়ে বলি। হি ইজ ডার্ক, সেটা একটা আর দিয়ে যদি বলি, তাহলে টোটাল কম্পাউন্ড স্টেটমেন্টটা হচ্ছে হি ইজ টল অ্যান্ড ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। তাহলে টোটালটাকে এস, মানে টোটাল কম্পাউন্ড সেন্টেন্সটাকে এস দিয়ে তারপরে কি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে পি কমা কিউ কমা আর, তার মানে এই কম্পাউন্ড স্টেটমেন্টটা কী দিয়ে প্রকাশ হচ্ছে, পি কমা কিউ কমা আর এটা দিয়ে প্রকাশ হচ্ছে টোটাল কম্পাউন্ড স্টেটমেন্টটা। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য আমার দেখা গেল। আচ্ছা, নেক্সট তারপরে বৈশিষ্ট্যের দিকে তাকানো যাক। তারপরে বৈশিষ্ট্যটা বলছে যে কি, সেটা হচ্ছে যে কম্পাউন্ড স্টেটমেন্ট ইজ দ্যাট ইটস ট্রুথ ভ্যালু ইজ কমপ্লিটলি ডিটারমাইন্ড বাই দ্য ট্রুথ ভ্যালুজ অফ সাব স্টেটমেন্ট। মানে হচ্ছে এর যে ট্রুথ ভ্যালুটা হবে, টোটাল কম্পাউন্ড স্টেটমেন্টের যে ট্রুথ ভ্যালুটা, সেইটা ডিপেন্ড করবে তার সাব স্টেটমেন্টগুলোর ট্রুথ ভ্যালুর ওপর। ঠিক আছে, টুগেদার উইথ দ্য ওয়ে ইন হুইচ দে আর কানেক্টেড টু ফর্ম এ কম্পাউন্ড স্টেটমেন্ট। মানে যে ওয়েতে তারা একটা কম্পাউন্ড স্টেটমেন্ট তৈরি করতে গেলে আমার কিছু কি লাগে, সিম্পল স্টেটমেন্ট লাগে। তাহলে সিম্পল স্টেটমেন্টগুলো দিয়ে, দ্যাট মিনস সেইগুলো কি সাব স্টেটমেন্ট বলছি, সেই সাব স্টেটমেন্টগুলোর ট্রুথ ভ্যালুর ওপর ডিপেন্ড করবে যে কম্পাউন্ড স্টেটমেন্টটার আমার কি হবে, সেটা ট্রুথফুলনেস হবে না ফলসিটি হবে, মানে তার ট্রুথ ভ্যালুটা ডিপেন্ড করবে। এটা গেল সেকেন্ড আমার বৈশিষ্ট্যটা। ঠিক আছে, আচ্ছা সাব স্টেটমেন্টের। আচ্ছা, থার্ড যে বৈশিষ্ট্যটা আসছে সেটাতে আসছে। থার্ড বৈশিষ্ট্যটা হচ্ছে কি, থার্ড বৈশিষ্ট্যটা হচ্ছে যে এভরি কম্পাউন্ড স্টেটমেন্ট ইজ অবটেন বাই কানেক্টিং টু অর মোর সিম্পল স্টেটমেন্ট বাই ইউজিং ডিফারেন্ট ফ্রেজেস অর ওয়ার্ডস। মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট সেটা তৈরি করতে গেলে আমার, ধর আমি কথায় বলছি, সেটা হচ্ছে হি ইজ টল, একটা স্টেটমেন্ট, মানে এটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট, এটা কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। হি ইজ হ্যান্ডসাম, এটা একটা সাব স্টেটমেন্ট বা সিম্পল স্টেটমেন্ট। তারপরে হচ্ছে হি ইজ ডার্ক, তাহলে এদেরকে যদি যোগ করতে হয় আমি অ্যান্ড দিয়ে যোগ করব। হি ইজ টল অ্যান্ড হি ইজ ডার্ক অ্যান্ড হি ইজ হ্যান্ডসাম। টোটাল একসঙ্গে ভালো ভাষায় বলতে গেলে কি করতে হবে, হি ইজ টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম। দ্যাট মিনস হচ্ছে অ্যান্ড ফ্রেজটা বা অ্যান্ড এই ওয়ার্ডটা দিয়ে আমি কি করছি, এদেরকে কানেক্ট করছি। ঠিক আছে, ফ্রেজ, এখানে অ্যান্ডটা ফ্রেজ নয় যদিও, তো আমার এখানে কিন্তু অ্যান্ড এটা শব্দটা ইউজ হচ্ছে, এখানে ওয়ার্ড হিসেবে ইউজ হচ্ছে। ফ্রেজ মানে এই যেমন আমরা যে মানে আইদার অর, ঠিক আছে, নাইদার নর, এরকম ধরনের ব্যাপারগুলো দিয়ে আমরা, ইফ দেন, এরকম ধরনের ব্যাপারগুলো দিয়ে আমরা যোগ করব। ঠিক আছে, পরে পরে দেখবো এটা কি হচ্ছে। আচ্ছা, এরপরে আমি চলে আসছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ঠিক আছে, তাহলে ট্রুথ টেবিল কাকে বলে, ট্রুথ টেবিল কাকে বলে এরপরে চলে আসছি, সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ঠিক আছে, আচ্ছা ট্রুথ টেবিল কাকে বলে। আচ্ছা, তো তোরা আপাতত এই অবধি রইল, থাক, আমি পরের দিন ট্রুথ টেবিল থেকে স্টার্ট করবো। ওকে।